গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে 14 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িনো নিস্তাং স্থিতি খস্য ভারত। অর্থাৎ, হে কৌন্তেয়, কৌন্তেয় মানে কুন্তিপুত্র অর্জুন, হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংযোগ হেতু শীত ও উষ্ণ সুখ ও দুঃখাদি দ্বন্দ্ব অনুভূত হয়। অর্থাৎ আমাদের যে এই পঞ্চ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগের ফলেই এই শীত ও উষ্ণ সুখ ও দুঃখ এগুলি অনুভূত হয়। কিন্তু এই সকল দ্বন্দ্ব উৎপত্তি বিনাশশীল, অতএব অনিত্য, কোনোটাই নিত্য নয়। সুখের পরেই দুঃখ আসে, আবার দুঃখের পরেই সুখ আসে। হে ভারত, হর্ষ ও বিষাদশূন্য হইয়া অপ্রীতিকার পূর্বক এই সকল সহ্য করো। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হর্ষ ও বিষাদশূন্য হইয়া, অর্থাৎ হর্ষ মানে আনন্দ, বিষাদ মানে দুঃখ। অতএব কোনো আনন্দের বিষয় হলেই সেখানে আনন্দ করাও উচিত না, যেমন দুঃখের বিষয় হলেও সেখানে দুঃখ করাও উচিত না। অপ্রতিকার পূর্বক বা এইগুলোকে প্রতিকার করার চেষ্টাও করা আমাদের উচিত নয়, কারণ এগুলি প্রতিকার করা যায় না। এগুলিকে সহ্য করো, এগুলিকে সহ্য করতে হয়। কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, সুখে দুঃখে অবিচলিত যে জ্ঞানী ব্যক্তিকে শীত উষ্ণাদি দ্বন্দ্ব বিচলিত করতে পারে না, অর্থাৎ আত্মার নিত্যত্ব জ্ঞান হইতে বিচ্যুত করতে পারে না, তিনি অমৃত লাভের প্রকৃত অধিকারী। ভগবান বলছেন, সুখে দুঃখে অবিচলিত যে জ্ঞানী ব্যক্তি, সুখেও বিচলিত না, অত্যন্ত সুখ আনন্দ করে না, দুঃখেও বিচলিত হয় না, কাতর হয় না, কারণ তিনি জানেন যে এগুলি সবই অনিত্য। জ্ঞানী ব্যক্তিকে শীতোষ্ণাদি দ্বন্দ্ব বিচলিত করতে পারে না, তিনি কিন্তু প্রকৃত অমৃত লাভের প্রকৃত অধিকারী, অর্থাৎ ভগবানের দর্শন লাভের অধিকারী।